আমি বারবার বুঝিয়ে দিয়েছিলাম যে ইঞ্জিনের ভিতরে কীভাবে এই যে ট্যাঙ্কির ভিতরে যে ফুয়েলটা, এই ফুয়েলটা কীভাবে চলে যায়, এটা কিন্তু আমি বারবার মানে বুঝেছিলাম। আমার এক ভাইয়া বুঝতে পারেনি। আচ্ছা, এবার একটু বুঝে নেবেন। দেখেন, আপনার বাইকটা যদি কাইত হয়ে পড়ে যায়, সেক্ষেত্রে এই যে লাইনটা দেখতেছেন, এই যে তেলের ফুয়েলের যে লাইনটা, এই লাইনটা থেকে কার্বোরেটরের ভিতরে তেল আসে। হ্যাঁ, কিন্তু এর ভিতরে কিন্তু একটা সাদা সাদা ঢোল আছে, মানে প্রয়োগ করা যায় না, ফ্লুট পিন এবং ঢোল। ঠিক আছে, যখন আপনি কাইত হয়ে পড়ে যায়, তখন কিন্তু আর ওটা কী হয় না, এটা কিন্তু এরকম উঠতে পারে না, এটা কিন্তু চেপে ধরতে পারে না। তখন কি হয় যে ওটা অটোমেটিক খুলে যায়। খুলে যাওয়ার পরে যে এই ট্যাঙ্কির যে ফুয়েলটা এসে এই জায়গায় এসে ওভারফ্লো হয়। ওভারফ্লো হইলে ওভারফ্লো লাইন আছে, এই যে একটা লাইন আছে, এই লাইনটা থেকে যদি কখনো ক্লিয়ার না থাকে, যদি বের হতে না পারে, তাহলে কি হয় জানেন? তাহলে এই যে কার্বোরেটর তেলটা এই জায়গা থেকে মানে এর ভিতরে আসে, এয়ার ফিল্টারের ভিতরে আসে, এই জায়গার লাইন থেকে আটকানো, এই জায়গায় লাইন আটকানো থাকে। এই যে যখন ভরে যায়, বক্সটা যখন ভরে যাওয়ার পরে এই যে দেখেন বক্সের সাথে একটা লাইন আছে, দেখেন এটা লাইন আছে, এই লাইনটা থেকে প্রবেশ করে ইঞ্জিনের ভিতরে। এটা বলে আন্ডার প্রেশারের লাইন। যদি আপনি ইঞ্জিন অয়েল কখনো বেশি দেন, সেক্ষেত্রে আন্ডার প্রেশার করে আপনার লাইনটা থেকে এই তেল মানে ইঞ্জিন অয়েলটা এর ভিতরে চলে আসে। আপনি আমার কথাকে বুঝতে পারছেন? আমি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি বাইক কখনো পড়ে যায়, অবশ্যই এটা অফ রাখতে হবে, এই যে অফ। ঠিক আছে, যে এবার আশা করি আপনি বুঝতে পারবেন যে আপনার যখন গাড়ি কাইত হয়ে পড়ে যায়, যদি কখনো বাইকের যদি ওভারফ্লো করে, মানে ফ্লুট পিন থেকে যদি ওভারফ্লো করে, আমি তেলটা যদি নিচ থেকে পড়ে যায়, তাহলে কোনো সমস্যা হবে না। আর যদি এই নিচ থেকে যদি ক্লিয়ারভাবে না পড়তে পারে, সেক্ষেত্রে কী হবে, আমি বাইক ওভারফ্লো মানে ইঞ্জিনের ভিতরে তেল চলে যাবে। এই জায়গা থেকে কার্বোরেটর থেকে মানে এয়ার ফিল্টার বক্স থেকে এই জায়গায় চলে আসে। ঠিক আছে, তাহলে আশা করি বুঝতে পারছেন ভাই।